মুভির শুরুতেই আমাদের একটি কাপলকে দেখানো হয়, আর এখানে ওই ভদ্র মহিলাটি তার স্বামীকে বলছে যে সে প্রেগনেন্ট। আর এটা শুনে তার স্বামী অনেক খুশি হয়। দেখতে দেখতে ওই কাপলটি 4টি কন্যা সন্তানের জন্ম দেয়। 4টি কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। পুত্র সন্তানের জন্ম দেওয়ার সময় ওই ভদ্রলোকের স্ত্রী মারা যায়। তো ওই পুত্র সন্তানটির নাম ছিল ফয়জাল। তখন ওই ভদ্রলোকটি তার 5 সন্তানকে নিয়ে বিদেশে পাড়ি দেয়। সেখানে গিয়ে তিনি ব্যবসা শুরু করেন। এরপর দেখতে দেখতে ফয়জাল তার বোনেদের সাথে বড় হয়ে যায়, আর দেখতে দেখতে তার বোনেদের বিয়েও হয়ে যায়। 4 বোনের বিয়ে হয়ে যাওয়ায় ফয়জাল একদম একা হয়ে যায়। এরপর ফয়জাল হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ার জন্য ইউরোপে পাড়ি দেয়। ইউরোপে ফয়জালের একটি গার্লফ্রেন্ড থাকে। ফয়জাল তার ছবি তার বোনেদের পাঠায়, তবে তার এই সম্পর্কটা তার বোনেদের পছন্দ হয় না, যেই কারণে তার 4 বোন মিলে কিছু একটা প্ল্যান করে। তারা ফয়জালকে দেশে আসতে বলে। ফয়জালও তার বোনেদের কথায় দেশে ফিরে আসে। দেশে ফেরার পর ফয়জালের বাবা তাকে নিজের বাড়িতে না নিয়ে গিয়ে অন্য একজনের বাড়িতে নিয়ে যায়। আসলে তার বোনেরা প্ল্যান করে তাকে এখানে পাত্রী দেখতে নিয়ে এসেছে, কিন্তু পাত্রীর বাড়ির লোক যখন জানতে পারে ফয়জাল ইউরোপে শেফের কাজ করে, তখন তারা এই সম্বন্ধটা ভেঙে দেয়। বাড়ি ফিরলে ফয়জালকে তার বাবাও অনেক বকাবকি করতে থাকে। ফয়জালের পাসপোর্ট আর বাকি কাগজপত্রগুলো কেড়ে নেয়, যেই কারণে ফয়জাল রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। সে চলে যায় তার দাদুর কাছে। আসলে ফয়জালের দাদুও একজন শেফ ছিল, তবে কোনো 5 স্টার হোটেলের নয়। তিনি ছোটখাটো একটা রেস্টুরেন্ট ছিল। ফয়জাল চলে আসে তার দাদুর কাছে। তো তার দাদুর নাম ছিল করিম। এতদিন পরে নিজের নাতিকে দেখে তার দাদু অনেক খুশি হয়। করিম তাকে থাকতে দেয়, আর তার সাথে সাথে তার হোটেলের কাজকর্মও শেখায়। পাশাপাশি ফয়জালের এখানে কিছু বন্ধুও জুটে যায়। একদিন ফয়জাল তার দাদুকে জানায় যে সে এখানে একটা কাজ খুঁজছে। তখন তার দাদু তাকে একটা চিরকুট দিয়ে একটি বড় হোটেলে তাকে দেখা করতে বলে। ফয়জাল তার দাদুর দেয়া সেই চিরকুটটি নিয়ে একটি হোটেলে যায়। সেখানে গিয়ে হোটেলের ম্যানেজারকে সেই চিরকুটটি দেখায়। চিরকুটটি দেখে সেখানে ফয়জালের একটা জবও লেগে যায়। এখানে ফয়জাল বুঝতে পারে তার দাদুর পাওয়ার কতটা। একদিন ফয়জাল তার কিছু বন্ধুদের সাথে একটি বাড়ি যায়, আর এখানে এসে সে সাহানাকে নাচতে দেখে। সাহানা ছিল সেই মেয়েটি যাকে ফয়জাল দেখতে গিয়েছিল। বাড়ির মধ্যে সাহানাকে নাচতে দেখে ফয়জাল কিছুটা শকড হয়ে যায়। রাত্রে ফয়জাল সাহানাকে তার বাড়ি ড্রপ করে দিতে যায়। হঠাৎ করে মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে যায়। সাহানা ফয়জালকে বোরখা পরিয়ে মাঝ রাস্তায় লিফট চায়, আর একটি গাড়ি তাদের লিফটও দিয়ে দেয়। তবে ট্রাক ড্রাইভারের মতলবটা খুব একটা ভালো ছিল না, যেই কারণে ফয়জাল সাহানাকে নিয়ে ট্রাক থেকে নেমে হাত ধরে দুজনে দৌড়াতে থাকে। তো এরপর ধীরে ধীরে তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এরপর একদিন ফয়জাল তার হোটেলে কাজ করছিল, কিন্তু তখন একটি লোক তাকে কিছু একটা ডিশ বানিয়ে আনতে বলে। ফয়জাল সেই ডিশটা বানিয়ে আনে, তবে সেই লোকটার সেটা পছন্দ হয় না, যেই কারণে সে ফয়জালকে সেখানেই অপমান করে। তো এই লোকটি ছিল সাহানার বাগদত্তা, মানে এর সাথে সাহানার বিয়ে ঠিক হয়ে গেছে। এটা দেখে ফয়জালের এবার একটু কষ্ট হয়, তবে সে সেখানে কিছু বলে না। এরপর একদিন ফয়জাল তার দাদু করিমের সাথে একটি ব্যাংকে যায়। ব্যাংকে গিয়ে ফয়জাল জানতে পারে ব্যাংকে তার দাদুর একটা বড় রকমের লোন রয়েছে, যেটা তার দাদু শোধ করতে পারছে না। আসলে তার দাদু দোকান থেকে প্রফিট অনেক কম রাখে, যেই কারণে তিনি লোনটা শোধ করতে পারছে না। এরপর একদিন ফয়জালদের হোটেলে কিছু বিজনেসম্যান আসে, আর তারা প্ল্যান করে যে তারা নদীর ধারের ওই জায়গাটায় বড় কিছু একটা প্রজেক্ট বানাতে চলেছে। তার মধ্যে ওস্তাদ হোটেলও সামিল রয়েছে, যেই কারণে তারা হোটেলটাকে বারবার বিক্রি করে দেওয়ার জন্য বলছে। কিন্তু ফয়জালের দাদু করিম কিছুতেই তার হোটেলটা বিক্রি করতে চায় না। একদিন ওস্তাদ হোটেলে কিছু পুলিশ আসে, আর এসে বলে এখানকার খাবার ফ্রেশ না। আর হোটেলের ভেতরে গিয়ে তারা একটি মরা বিড়াল দেখে, যেই কারণে তারা হোটেল সিল করে দিয়ে চলে যায়। ফয়জাল বুঝতে পারে এটা ওই বিজনেসম্যানেরই কাজ। ফয়জাল তখন একটা প্ল্যান করে। সে ওই দোকানের বাইরেই তাঁবু টাঙিয়ে সেই হোটেল আবারও শুরু করে। ধীরে ধীরে তারা তাদের লোনটাকে শোধ করে দেয়। ঋণ পরিশোধ হয়ে যাওয়ায় এবার ফয়জাল ঠিক করে সে ইউরোপে গিয়ে কাজ করবে। সে তার দাদুকে ব্যাপারটা জানায়। তার নাতি তাকে ছেড়ে চলে যাবে এটা শুনে করিম হার্ট অ্যাটাক করে। তার দাদুকে হসপিটালাইজ করা হয়। ফয়জাল তার দাদুকে দেখতে হসপিটালে যায়। এখানে ফয়জালের দাদু তাকে একটি চিঠি দেয়, আর বলে এই চিঠিটি একটি লোকের কাছে পৌঁছে দিয়ে আসতে। ফয়জাল এটাতে রাজি হয়ে যায়। সে যায় এই চিঠিটা একটি লোকের কাছে পৌঁছে দিতে। তো এই লোকটির নাম ছিল নারায়ণ। নারায়ণ ফয়জালকে বলে তার সাথে কিছু সময় কাটানোর জন্য। ফয়জাল নারায়ণের কথায় রাজি হয়ে যায়। এরপর নারায়ণ অনেক আয়োজন করে, রান্না বান্না করে, আর ওই রান্না করা খাবারগুলো নিয়ে গরিব দুঃখীদের খাওয়ায়।
ফয়সাল মুগ্ধ হয়ে এই দৃশ্যগুলো দেখতে থাকে। এরপর নারায়ণ ফয়সালকে তার জীবন সম্বন্ধে বলতে থাকে। নারায়ণ বলে সেও নাকি এক সময় হোটেলে কাজ করত। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় সে রাস্তার ধারে এই গরিব অভুক্ত লোকগুলিকে দেখে। এরপর থেকে সে তাদের খাওয়া দাওয়া দেখভাল করা শুরু করে। এখানে নারায়ণ ফয়সালকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে আসলেই খাবার কাদের খাওয়াতে হয়। তারা হোটেলে যাদের খাবার খাওয়ায় তারা খাবার খেতে আসে শখ করে, কিন্তু খাবার তাদের খাওয়া উচিত যাদের কাছে খাবারটা অনেক জরুরি। আর এই একটা লাইনই ফয়সালের বুকে এসে লাগে। সেইখান থেকে ফিরে ফয়সাল যায় একটি অনাথ আশ্রমে। সেখানে গিয়ে সে অনাথ বাচ্চাদের রান্না করে খাওয়ায়। খাবার খাওয়ানোর পর বাচ্চাগুলির এই অবস্থা দেখে ফয়সালের তাদের উপর অনেক মায়া হয়। ফয়সাল এবার বুঝে গেছে খাবার কাদের খাওয়াতে হয়। ফয়সাল ওস্তাদ হোটেলে ফিরে আসে, কিন্তু ফিরে এসে শুনে তার দাদু মারা গিয়েছে। এখানে ফয়সালের সাথে তার বাবা দেখা করতে আসে। এরপর অনেকটা সময় কেটে যায় আর ওস্তাদ হোটেল এখন একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। এখানে আমাদের দেখানো হয় একটি রিপোর্টার ওস্তাদ হোটেলে রিপোর্টিং করতে এসেছে। আর এখানে ফয়সালের বাবা ফয়সাল আর সাহানাকেও দেখানো হয়। মানে ফয়সাল অবশেষে সাহানাকেই বিয়ে করেছে। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়।